কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেই ন্যাক্কারজনক কাজ করেছে টিকা আমদানি না করে, আমরা এটার নিন্দা জানাই। শিশুদের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল যারা ছিল তাদের বিচার হওয়া উচিত। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার যেই অত্যন্ত ন্যাক্কারজনক একটি কাজ করেছে সেটি হচ্ছে টিকা আমদানি না করে বাংলাদেশের শিশুদের সুরক্ষার জন্য এই যে হামের টিকা, এটার দেয়ার শুরু হয়েছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে। 1979 সালে পাইলট প্রকল্প হিসাবে বাংলাদেশে প্রথম ইপিআই মানে হামের টিকা দেয়া শুরু হয়েছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তারা হয়তো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে সরকারি কাজের জন্য কমিশন বাণিজ্য বা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য এই যে শিশুদের জীবন রক্ষাকারী যে টিকা, হামের টিকা, সেই টিকা তারা আমদানি করেনি তাদের হীন স্বার্থে। আজকে আপনি দেখেন যে বাংলাদেশে প্রায় 400 শিশু এই যে হামের টিকা না দেওয়ার কারণে এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আমরা এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু যদিও এই ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঘটেছে এবং তারা টিকা আমদানি না করার কারণেই এটি হয়েছে। বাংলাদেশের মানুষ এই ধরনের ঘটনার নিন্দা জানায় এবং কোনো সরকার, দায়িত্বশীল সরকারের কাছ থেকে এটা আশা করা যায় না। বাংলাদেশের বর্তমান সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গঠনের পরপরই টিকা আমদানির কার্যক্রম শুরু করেছে এবং ইতিমধ্যে বাংলাদেশের সকল উপজেলা, জেলা এবং উপজেলা হাসপাতালসমূহে এই টিকা ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে টিকার কোনো সংকট নাই এবং হামের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে শিশুদেরকে সুরক্ষিত করার চেষ্টা করা হচ্ছে, শিশুদের সুচিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেই ন্যাক্কারজনক কাজ করেছে টিকা আমদানি না করে, আমরা এটার নিন্দা জানাই এবং আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এই টিকা আমদানি না করে শিশুদের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল যারা ছিল তাদের বিচার হওয়া উচিত। আজকে দেখবেন যে সংসদে বিরোধী দল আছে, সেইখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিল, তাদের কেউ আছে, তারা আজকে বড় বড় কথা বলছে, অথচ বাংলাদেশের শিশুদেরকে, যেই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এই সব উপদেষ্টারা, অথচ তারা অর্থ লোভে ঠিকাদারি প্রতিষ্ঠানের থেকে কমিশন খাওয়ার জন্য এবং অর্থ লোভে তারা এই টিকা আমদানি তখন বন্ধ রেখেছিল, যার কারণে আমাদের প্রায় 4 শতাধিক শিশুকে প্রাণ দিতে হয়েছে। এটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এটা নিন্দা জানাই এবং বর্তমান সরকার এই টিকার যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে হাম রোগের যে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং অনেকটাই ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে।